বাংলাদেশ কৃষি ব্যাংক রাষ্ট্রের বিশেষায়িত এ ব্যাংকে বর্তমানে ৮,০১৬ জন কর্মকর্তা রয়েছেন। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ৪,৯০৬ জনকে বদলি করা হয়েছে, যার মধ্যে ৮৫০ জনকে বদলি করা হয় একাধিকবার। তাদের মধ্যে ৫ জনকে ৫ বার, ১৯ জনকে ৪ বার, ১২৩ জনকে ৩ বার এবং ৭২৭ জনকে ২ বার করে বদলি করা হয়। অভিযোগ রয়েছে একাধিকবার বদলি হওয়া কর্মকর্তাদের বেশিরভাগের কাছ থেকে ঘুষ নেয়ার, যার পুরোটা নিয়ন্ত্রণ করছেন কৃষি ব্যাংকের জাহিদ, ফয়েজ, লিয়াকত সিন্ডিকেট। চক্রটি ব্যাংকটির সচ্ছল কর্মকর্তাদের চিহ্নিত করে প্রথমে তাদের বিভিন্ন জায়গায় বদলি করেন, পরে সেখান থেকে টাকার বিনিময়ে পছন্দের জায়গায় আবারও বদলি করা হয়, যার স্ক্রিনশট দেশ টিভির হাতে। সিন্ডিকেটের হোতা মানব সম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন ২০০৯ সাল থেকে এ পদে বহাল আছেন। কিন্তু কৃষি ব্যাংকের অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ ৪ ভাগে বিভক্ত। ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী প্রত্যেক বিভাগে নির্দিষ্ট দায়িত্ব রয়েছে, কিন্তু ব্যবস্থাপনা পরিচালক সঞ্জিয়া বিনতে আলীর হস্তক্ষেপে মানব সম্পদ বিভাগ ১ ও বিভাগ ২ একীভূত করে দেয়া হয়েছে জাহিদ হোসেনের অধীনে। সিন্ডিকেটের আরেক সদস্য ব্যাংকটির অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন। সিবিআইয়ের এ নেতা একটি হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি। ওই মামলায় জামিনের মেয়াদ শেষে তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এসব অভিযোগের বিষয়ে জানতে ব্যাংকের প্রধান কার্যালয়ে গেলে কথা বলতে রাজি হয়নি ব্যবস্থাপনা পরিচালক সঞ্জিয়া বিনতে আলী ও মানব সম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং কার্যক্রমের চেয়ে বদলি বাণিজ্য বেশি গুরুত্ব পাচ্ছে প্রতিষ্ঠানটিতে। পদোন্নতিতে স্বচ্ছতার অভাব ও তদবির নির্ভর সিদ্ধান্তের কারণে কর্মীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা। তাই বিষয়টি নিরসনে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।